আমরা সবাই চাই এক্সামে ফুল মার্কস পেতে। সামনেই এসএলএসটি এক্সাম, তোমাদের বইও কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের মনের মধ্যে একটাই চিন্তাভাবনা যে আমি কি করে এসএলএসটি এক্সামে 60-60 নাম্বার পাবো। সত্যিই কি 60-60 নাম্বার পাওয়া সম্ভব? হ্যাঁ, সত্যিই সম্ভব। সেগুলো কি করে আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে 10টি টিপস বলবো, যেগুলো তোমরা ফলো করলে কিন্তু এক্সাম হলে তোমাদের এমসিকিউ অ্যান্সারগুলো করতে কোনো সমস্যা হবে না, আমি আশা করছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথমত তোমাদের কি করতে হবে? প্রথমত তোমাদের অন্ততপক্ষে তোমাদের বই তো কমপ্লিট করতেই হবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু অনেকগুলো মক টেস্ট দিয়ে ফেলতে হবে। মিনিমাম 50টা তো বটেই। তোমরা মক টেস্ট থেকেই জানতে পারবে যে তোমরা কত দূর এগিয়েছো না এগিয়েছো, পিছিয়েছো, সব কিছু তোমরা মক টেস্ট অনুযায়ী কিন্তু জানতে পারবে। দেখো, বই না কমপ্লিট পড়লে তো তোমরা 60-60 নাম্বার কিছুতেই পেতে পারো না, তাই না? তার জন্য তোমাদের কি করতে হবে? বই কমপ্লিট করে মক টেস্ট দিয়ে যেতে হবে। পরপর তোমাদের মক টেস্টগুলো সলভ করতে হবে, দেখতে হবে তোমার কোন জায়গায় ভুল আছে, সেগুলো তোমাকে প্রিপারেশান নিতে হবে। তবেই না তুমি 60-60 নাম্বার পেতে পারো, তাই না? 1 নম্বর, ঠান্ডা মাথায় প্রশ্ন পড়ো। এক্সাম হলে ঘাবড়িয়ে না গিয়ে ঠান্ডা মাথায় নিজের মতন করে প্রশ্নটা পড়ে বোঝো যে উত্তরটা কি হতে পারে। তুমি পড়েছো, উত্তরটা ভালো করে ভাবনা চিন্তা করে দাও। দেখো, এখানে আছে আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ। এখানে দেখো 4টে অপশন আছে, যেটা উত্তর হবে সেটা তোমরা দাগিয়ে নেবে। প্রশ্নটা অর্ধেক পড়ে অনেক সময় আমরা উত্তর করে ফেলি, ঠিক ওখানেই কিন্তু আমাদের ভুল হয়ে যায়। দেখো, ছোটোবেলার মতন এখন কিন্তু আর নেই যে উত্তরটা ভুল হয়ে গেল, পরে আবার যখন রিভাইজ দিলে যে কোন কোশ্চেনটা দেখি ভুল হয়েছে কেটে দিয়ে উত্তর করলাম, সেটা কিন্তু এখন আর উপায় নেই। তোমরা সবাই জানো, আশা করছি পরীক্ষা দিয়েছো। তো যাই হোক, সেই উত্তরটা তোমাদের ঠান্ডা মাথায় কিন্তু দাগিয়ে নিতে হবে। তারপরে কি, দ্বিতীয়ত, দুটো অপশন একই রকম। এই যে যেখানে আমি তোমাদেরকে বললাম, দেখো এখানে আছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ। গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, সুষুম্না শীর্ষক। দেখো, এখানে কিন্তু গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক এই দুটো খুবই কনফিউজড একটা কোশ্চেন, ঠিক আছে, মানে অপশন আর কি। তো দেহের ভারসাম্য রক্ষা করে আমাদেরকে, নিয়ন্ত্রণটা কে করে, সেই দুটো তোমাকে ভালো করে বুঝে নিতে হবে যে কোন দুটো। এই দুটোর মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে। তাই কি, দেখো, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, তাই যেটা হবে তোমাদের উত্তর, যেটা মনে হবে এই দুটোর মধ্যে, সেই উত্তরটা কিন্তু তোমরা দাগিয়ে আসবে, ঠিক আছে। 2 নম্বর, তারপরে কি, তোমরা যখন দেখবে ওপরের সবগুলি কোনোটি না এগুলো হবে, তখন দেখবে কোনোটি না খুব কম হয়, খুবই কম হয়। তো আমি তোমাদের সাজেস্ট করবো, এই রকম যদি কোশ্চেন থাকে, ধরো এডুকেশনে যেমন বোধ শক্তিতে ব্যতিক্রমী শিশুদের অন্তর্ভুক্ত হলো কি, দেখো এখানে দেখো সব ওপরের সব কয়টি আছে, ঠিক আছে। তো সেরকম কিন্তু তোমরা ওপরের সব কয়টিই দেবে, সবগুলোতে নয়, এটা। তারপরে 4 নম্বর পয়েন্ট কি, যেটা দেখবে বড় হবে সেটাই কিন্তু অপশানে হয়ে যায়। দেখো, এখানে প্রশ্ন আছে আপনার মতে শিখনের অক্ষমতা সম্পূর্ণ শিশু কারা। দেখো, এখানে সব ছোট ছোট অপশান আছে, কিন্তু যেটা বড় আছে সেটাই অপশানে হয়ে গেছে। কেন হয়ে গেছে জানো? অপশানটা বড়টাই সঠিক হয়, এটা আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, আমি নিজেও করে এসেছি, কিন্তু সেটাই সঠিক হয়। তারপর 5 নাম্বার কি, তোমরা ধরো উত্তরটা জানোই না, একদম প্রশ্নটা জানো না কি হবে না হবে। বেশিরভাগ দেখবে বি আর সি এই দুটো অপশনের মধ্যেই কিন্তু হয়। এখানেও তোমাদেরকে 4টে আমি প্রশ্ন দেখিয়েছি, দেখো এখানেও কিন্তু বি এবং সি বেশি আছে, ঠিক আছে। তো তোমরা কি চেষ্টা করবে বি এবং সি এর মধ্যে অপশনটা করার। এবার তোমাদেরকে কিন্তু মাথা খাটিয়ে করতে হবে যে কোনটা হতে পারে। আর 6 নম্বর কি, সময়ের দিকে লক্ষ্য করে তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। একটা প্রশ্ন নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না, সময়ের দিকে লক্ষ্য করো এবং ফটাফট তোমরা ওএমআর সিটটা কমপ্লিট করে ফেলো, তাই না? তো তোমাদের সময়ের দিকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে হবে। যেহেতু এখানে আর 7 নম্বর হচ্ছে, যেহেতু তোমাদের এখানে নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ মার্ক, তো চেষ্টা করবে সব প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে আসতে, ঠিক আছে। তবেই তোমরা কিন্তু 60-60 নাম্বার পেলেও পেতে পারো। তারপরে কি, দেখো এবার যেখান থেকে হয়তো প্রশ্ন আসে, যেমন দেখো চিংড়ির রেচনাঙ্গ কি, সবুজগ্রন্থি, ঠিক আছে, এটা হয়তো প্রশ্ন আসলো, কিন্তু দেখো মাকড়সারও আসতে পারে, শামুকেরও আসতে পারে। তাই তোমরা কি করবে, যেখান থেকে বারংবার প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, তো তোমরা একটা চ্যাট লিস্ট বানিয়ে দেবে পরীক্ষার আগে, তো সেটা থেকে বারবার রিভাইজ করবে যে এগুলো থেকে এসেছিলো, এগুলো থেকে এবার আসবে। দেখো, এখানে আমি সমস্ত কিছুটা কিন্তু লিখে রেখেছি, নোট করে রেখেছি। তোমরাও এরকম একটা খাতা রাখবে, যেখানে তোমরা সমস্ত কিছুটা নোট করে রাখবে, যাতে পরীক্ষার আগে ভালো করে তোমরা লাস্ট মিনিট রিভিশন দিতে পারো ইম্পর্টেন্স কোশ্চেনগুলো, ঠিক আছে। তো সেরকম করে তোমরা কিন্তু রিভিশন দিয়ে চলে যাবে। তো যাই হোক, 8 নম্বর হলো। তারপর যেটা বলছিলাম,
কত নাম্বার বললাম আমারই কিছু সঠিক খেয়াল পড়ছে না, সম্ভবত হয়তো 8 নাম্বারই তোমাদের সাথে আমি বলেছি। তো যাই হোক, তোমরা কিন্তু বারংবার মক টেস্ট দেবে, যেটা বলছিলাম। 9 নাম্বার হচ্ছে কি, বারবার মক টেস্ট দিলে তোমাদের কি ভুলগুলো সংশোধন হবে, যে তোমরা কোথায় কি ভুলটা করছো সেটা। তো এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষার হলে তোমাদের ভালো রেজাল্ট করতে সাহায্য করবে, ঠিক আছে। তারপরে কি, যেটা সব থেকে আলাদা, 10 নাম্বার সব থেকে আলাদা, তোমরা হয়তো দেখছো যে আমি এগুলোর মধ্যে এটা একটা ইউনিক মানে অপশন, আমি এটা কোনো দিন পড়িনি, তো সেটাই কিন্তু তোমরা দাগিয়ে আসবে, ছেড়ে কিন্তু প্রশ্ন আসবে না। দেখো, এই অপশনগুলো আমি বললাম তোমাদেরকে, যেগুলো তোমরা জানো না সেগুলোর ক্ষেত্রে। তোমরা যেগুলো পড়েছো, অবভিয়াসলি তোমরা পড়েছো মানে তোমাদেরকে এইভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে না, তোমরা জানোই, সেগুলো অ্যান্সার করে দিয়ে আসবে। তো এইভাবে কিন্তু তোমরা করে আসলে এক্সাম হলে, এগুলো যখন করে আসবে না, তখন তোমরা কিন্তু ফুল মার্কস পেলেও পেতে পারো, 60 নাম্বার পেলেও পেতে পারো। কিংবা ধরো তোমাদের 50 মার্ক হয়েছে বা 45 হয়েছে, তো তোমরা আর কিছু নাম্বার তুলতে চাও, তো এইভাবে কিন্তু যেগুলো না জানা, তোমরা উত্তর জানো না হয়তো, সেগুলো কিন্তু এইভাবে তোমরা ঠান্ডা মাথায় প্রশ্ন পড়ে, দুটো অপশানের মধ্যে যেভাবে অপশান বললাম, উপরের সবগুলি কোনোটি না এগুলো ঠিক করবে, বড় অপশানটি কিন্তু ঠিক হবে, এটা বাস্তব কথা। এবং বি এবং সি, এই দুটোর মধ্যে কিন্তু বেশিরভাগ অপশন হয়ে যায়। তবে যেটা সব থেকে আলাদা সেটা তোমরা একটা বার করবে, আর যেগুলো সব চ্যাটলিস্ট করে এভাবে করে নেবে। তো আজকেকার ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।